রমজানে সাহরের পর আমাদের অনেকের মুখে একটা দুর্গন্ধ বা মর্নিং ব্রেথ আসে। আনিকার মতো অনেকেই প্রতিদিন সকালে এই একই সমস্যায় ভোগেন। তারা ভাবেন, ইস, যদি একটু ব্রাশ করা যেত, কিন্তু রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করলে কি রোজা ভেঙে যাবে? এটি নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। চলুন আজ এই জটিলতার সমাধান করি। প্রথমেই আসি একটি সুন্নাহর কথায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় মিসওয়াক করার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, মিসওয়াক হলো মুখের পবিত্রতা এবং আল্লাহর সন্তুষ্টির কারণ। আনিকা এখন জানে মিসওয়াক করা শুধু জায়েজই নয়, বরং সওয়াবেরও কাজ বটে। মিসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার হয় এবং দুর্গন্ধ দূর হয়। এটি রোজা ভাঙবে না, বরং আল্লাহর সন্তুষ্টি এনে দেবে। এখন আসি টুথব্রাশ ও টুথপেস্টের কথায়। যদি আপনি টুথপেস্ট ছাড়া শুধু ব্রাশ দিয়ে দাঁত মাজেন, তাতে রোজা ভাঙবে না, কারণ এটি কেবল দাঁত পরিষ্কার করে। টুথপেস্ট ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ফিকবিদদের মতে টুথপেস্ট ব্যবহার করা মাকরু, অর্থাৎ এটি অপছন্দনীয়, যদিও সরাসরি রোজা ভাঙে না। কারণ টুথপেস্টের ঝাঁঝালো স্বাদ ও ফেনা গলার ভিতর চলে যাবার প্রবল আশঙ্কা থাকে। যদি অসাবধানতাবশত সামান্য পরিমাণ পেস্ট গলার ভেতর চলে যায়, তবে রোজা ভেঙে যাবে। তাই রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ। যদি একান্তই ব্যবহার করতে হয়, তবে অত্যন্ত সতর্কতার সাথে, যাতে কোনো অংশ গলার ভেতরে না যায়। মাউথওয়াশের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। যেহেতু এর লিকুইড অংশ গলার ভেতর চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এতে ঝাঁঝালো স্বাদ থাকে, তাই এটি ব্যবহার করা মাকরু। যদি এক ফোঁটাও ভেতরে চলে যায়, রোজা ভেঙে যাবে। জিহ্বা পরিষ্কার করার জন্য টাং ক্লিনার ব্যবহার করা জায়েজ, কারণ এটি শুধু মুখের উপরের অংশ পরিষ্কার করে। দেখলেন তো, ইসলাম আমাদের কত সহজ সমাধান রেখেছে। মুখ দুর্গন্ধ মুক্ত রাখার জন্য সবচেয়ে নিরাপদ ও সওয়াবের পথ হলো মিসওয়াক। একান্ত প্রয়োজনে পেস্ট ছাড়া শুধু ব্রাশ ব্যবহার করুন। এই তথ্যগুলো শেয়ার করে আপনার বন্ধুদের এই বিষয়টি জানতে সাহায্য করুন। আগামীকাল আমরা জানব, গোসল করা বা উজু করার সময় ভুলবশত পানি গিলে ফেললে কি রোজা ভেঙে যায়।